চলো শুরু করি। তো আজকে আমরা টাইপ শুরু করব টাইপ 6 দিয়ে। কেমন? ইন্টিগ্রেশন অফ এলজেব্রা বা বীজগণিতের যে ইন্টিগ্রেশন করতেছিলাম সেই বীজগণিতের ইন্টিগ্রেশনের আজকে আমরা টাইপ 6 পড়ব। আজকের টাইপটা তোমাদের একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখতে হবে, কেন কি টাইপ 1 টাইপ 2 একেবারে সহজ সূত্রে ছিল, টাইপ 3 4 5 এগুলো আদর্শ যুগজ নিয়েছিল। বুঝতে পারতেছো আমার কথা? এবার আমরা যেটা দেখব সেটা হইল নিচে আর উপরে দুই জায়গায় এক্স থাকবে। তোমাদের উদ্দেশ্যে একটু রিভিউ করে বলি, টাইপ 3 4 5 এগুলো ছিল দ্বিঘাতের, টাইপ 1 2 ছিল একঘাতের, মনে আছে? টাইপ 1 একটু খেয়াল করে দেখো তো স্যার, এরকম ধরনের কিছু একটা ছিল না স্যার নিচে? টাইপ 2 তে কি ছিল? এই যে শিখে যখন ফেলছো এখন তো তোমাকে রিভিউ করতে কোনো সমস্যা নেই। এটা ছিল 1 এ, এটা ছিল আমাদের 2 তে। 3 তে ছিল কেমন? 3 তে ছিল স্যার দ্বিঘাত, ax স্কোয়ার bx প্লাস সি অথবা ব্লা 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 আরও অনেক কিছুই আছে স্যার, আমি এখানে বেশি কিছু দেখাচ্ছি না, আরও অনেক কিছুই আছে এই ধরনের, মানে দ্বিঘাত সমীকরণ, হরের মধ্যে দ্বিঘাত সমীকরণ, হরে একঘাত সমীকরণ, রুট ছাড়া রুট সহ, রুট ছাড়া রুট সহ। তারপর এবারে হরে দ্বিঘাত সমীকরণ, রুট ছাড়া রুট সহ। এটা করছি আমরা কি টাইপ 3 4 এ, টাইপ 3 তে করছি, টাইপ 4 এ করছি, এই ধরনের জিনিসগুলো দেখছি, ঠিক না? এবার শুধুমাত্র সিঙ্গেল রুট থাকলে, শুধুমাত্র রুট থাকলে সেটা আমরা টাইপ 5 এ গিয়ে করছি, ঠিক না? দ্বিঘাতটা শুধুমাত্র রুটের মধ্যে থাকলে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন করতে পারো, স্যার আমাদের একঘাতের মধ্যে শুধুমাত্র রুট থাকলে কেন করার নেই? একঘাতে শুধুমাত্র রুট থাকলে তো ভাই আমরা ওই পাওয়ারের সূত্র দিয়ে করতে পারি। রুট এক্সের যে জন্য কী করতাম মনে আছে? এক্স টু দি পাওয়ার 3/2 নিচে 3/2 প্লাস সি, এটা করছিলাম মনে আছে? ওইভাবে আমরা করে নিতে পারবো। আমি কথাকে বুঝতে পারতেছি নাকি পারতেছি না? তো তাহলে এখানে আমাদের মূলত আলোচ্য বিষয় ছিল হচ্ছে বীজগাণিতিক রাশির হরের মধ্যে একঘাত বা দ্বিঘাত থাকলে, রুটওয়ালা একঘাত, রুট ছাড়া একঘাত, রুট ছাড়া দ্বিঘাত, রুটওয়ালা দ্বিঘাত, এইগুলা নিয়ে আমাদের আলোচনাগুলো হয়ে গেছে। প্রশ্নতে আসলেই আমরা চুজ করে দিতে পারবো। তার মধ্যে কিছু কি বলবো স্পেশাল মেনশন ছিল আর কি। স্পেশাল মেনশন ছিল তোমার এই দুইটা প্রবলেম ছিল স্পেশাল মেনশন। এটা দেখতে মনে হচ্ছে এই একটু কাছাকাছি মিল আছে মনে হয়, একটু মনে হয় ত্রিকোণমিতির লাগতেছে, আসলে এটা দেখতে ত্রিকোণমিতির কিন্তু ত্রিকোণমিতি না, এটা বীজগণিত। দেখতে ত্রিকোণমিতির কিন্তু ত্রিকোণমিতির না, বীজগণিত। কেমনে বুঝছি স্যার? কজ আর সাইন একেবারে ভাই ব্রাদারের মতো, যুগজীকরণ অন্তরীকরণ ক্যালকুলাসের মধ্যে কজ আর সাইন ভাই ব্রাদারের মতো, একজন আরেকজনকে সাপোর্ট দেয়, বলে যে তুমি কজ নিচে আসো, আমি সাইন উপরে আসি, আমার যদি গায়েব করে দিতে হয় তাহলে একমাত্র করতে পারবে তুমি। ঠিক আছে? এই যে চেহারা যে বলে গেলাম না, সাইন কোস ভাই ব্রাদারের মতো, তুমি কসটা যদি জেড ধরো অটোমেটিক সাইন গায়েব। এই বীজগাণিতিক চেহারা চলে আসছে, আসছে কি না? চলে আসছে, করে ফেলতে পারছি তারপর অঙ্ক করে। এর পরবর্তী অঙ্কটা দেখো, এখানে কস কস কসকে গায়েব করতে গেলে আমার কি লাগবে? কসকে গায়েব করতে গেলে আমার কিন্তু সাইন লাগবে, কিন্তু আমার কি নিচে সাইন আছে? নাই। কোনো মতে কি আনতে পারি? আনতে পারি স্যার, নিয়ে আসছি। দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার পাঠাইছি, মাইনাস একটা সামনে আছে, চিহ্ন বদলে গেছে, 1টা প্লাস 1টা মাইনাস 1 হয়ে গেছে, মাইনাস সাইন স্কোয়ারটা কস স্কোয়ার, মাইনাস সাইন স্কোয়ারটা প্লাস সাইন স্কোয়ার হয়ে গেছে। বুঝছো আমার কথা? তো এবার সাইনকে ধরলে কস চলে যাচ্ছে, অটোমেটিক আবার হয়ে গেছে। সেইগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স। এই আমি খুব মিনিমাল কিছু অঙ্ক দিচ্ছি তোমাদেরকে এক্সপিরিয়েন্স করার জন্য। শুরুর দিকে কিছু অঙ্কতে আমরা করছি নিচে এক্স স্কোয়ার থাকলে উপরে এক্স থাকলে চলে যায়, নিচে এক্স কিউব থাকলে বিমল দুমদুম বলতেছিল যেগুলা, নিচে এক্স কিউব থাকলে উপরে এক্স স্কোয়ার থাকলে চলে যাচ্ছে। সো কখন কি ধরতে হবে সেটা তোমার কাছে একটু এক্সপিরিয়েন্স থেকে চলে আসবে। ইনটুইশন, এক্সপিরিয়েন্স, মেমোরাইজেশন মিলাও। ইনটুইশন মানে কি? তুমি আকল যেটা বলে আর কি, আকল খাটায় একটু দেখবা। মেমোরাইজেশন বুদ্ধি মুখস্থ রাখতে হবে, মেমোরাইজেশন। তারপরেও তো তোমার কি ইনটুইশন, মেমোরাইজেশন, একটা কি বললাম, একটা যেন কি বললাম ভুলে গেছি, এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স বলতাম। এক্সপিরিয়েন্স হচ্ছে তুমি আগে করছো, আর এটা আগে তো করছি, এটা তো এরকম মিলবে, এটা এক্সপিরিয়েন্সের বিষয়। একেবারে চেহারা যদি কখনো না দেখো তখন তো তুমি পারবে না, তখন তোমাকে কিন্তু ঠিকই কী করতে হবে, তখন তোমাকে ঠিকই এখানে ইয়া দিয়ে কাজ করতে হবে। আসো স্যার, এবার আমরা মূল অঙ্কে চলে যাই। তো
এখন টাইপ 6 এর মধ্যে আমরা কি করব, টাইপ 6 এ কি করব সেটা একটু দেখি স্যার। টাইপ 6 টাইপ 8 লিখে বেশি, দেখো কি একটা অবস্থা। তো টাইপ 6 এর আগ পর্যন্ত 5 পর্যন্ত আমরা একঘাত কিংবা দ্বিঘাত শুধু উপরে বা নিচে পাইছি, ঠিক কিনা? শুধু উপরে বা নিচে পাইছি। এখন যদি আমার এমন থাকে উপরে একঘাত নিচেও একঘাতের সমীকরণ, চেহারাগুলো কেমন এরকম দেখো, ax প্লাস bx নিচে cx প্লাস dx ইন্টিগ্রেশন d, cx প্লাস d নিচে ইন্টিগ্রেশন dx। এটাকে একটু আমরা এইভাবে লিখি, এটা অনেক সময় dt দিয়ে ঝামেলা হয়তো, এভাবে লিখো স্যার, px প্লাস q x প্লাস p এদিকে dx। এখন মনে হয় তোমার জন্য সুবিধা হবে, দেখছো স্যার? তাহলে উপরে একটা একঘাত নিচে একটা একঘাত। আবার স্যার আমরা তো সচরাচর জানি নিচে রুট থাকলেও থাকতে পারে, তো থাকলে কি স্যার আমরা করতে পারবো না? অবশ্যই পারবো স্যার। নিচে যদি কোনো কারণে একঘাতটা রুট চলে আসে, এর মাঝখানে আরেক ভদ্রলোক বলে ফেললো যে স্যার রুট নিয়ে আমরা করছি, অন্য পাওয়ার থাকলে কি সমস্যা? তাহলে স্যার হ্যাঁ, অন্য পাওয়ারটাও এই সূত্রের মধ্যে চলে আসতে পারবে। অন্য পাওয়ারটাকে আমরা কি বলবো? n বলবো। এটা সবাইকে, এই সূত্রটা সবাইকে নিয়ে আসে। মোট কথা হচ্ছে উপরে নিচে একঘাতের ফিগারটা থাকতে হবে, একঘাত চেহারাটা থাকতে হবে, একঘাত কিংবা একঘাতের ফাংশন। হ্যাঁ, একঘাতের উপরে একটা কি থাকবে? পাওয়ার থাকলো, কিন্তু ওই একঘাতটাই বুঝতে পারতেছি নাকি পারতেছি না আমি? সো চেহারাটা বুঝো। এখানে কিন্তু দুইটা জিনিস আছে। এখানে একটা জিনিস আছে হলো ax প্লাস বি, আরেকটা জিনিস আছে px প্লাস কিউ। এই যে এই দুইটা চেহারা আমাদেরকে বারবার হেল্প করবে। হ্যাঁ, সো কোনটা ax প্লাস বি, কোনটা px প্লাস কিউ লবে, আর নিচে হরেরটাকে আমাকে সাজায় নিয়ে আসতে হবে। অনেক সময় হরেরটা দেখতে এরকম থাকবে না, কিন্তু আমাদেরকে জোর করে নিয়ে আসতে হবে সাজাই গুছায়। বুঝতে পারছো নাকি পারো নাই? যখনই আমরা উপরে একঘাত দেখবো নিচেও সেরকম আনার চেষ্টা করব। এরকম যদি থাকে লবকে হর প্লাস সামথিং আকারে প্রকাশ করে নিয়ে আসতে হবে। হর প্লাস কিছু একটা কনস্ট্যান্ট, হর প্লাস এন এরকমই নিয়ে আসতে হবে। সো এখানের হিন্টটা আমরা একটু দিই স্যার। হিন্ট হচ্ছে, এই অঙ্কটা করার সময় হিন্ট হচ্ছে কি, লব ইকুয়াল হর প্লাস এন, এরকম একটা কিছু করতে হবে। চলো একটা প্রবলেম করি, তাইলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা কোয়েশ্চেন নাম্বার করব 40 করছি নাকি 41 করব নাকি? একেবারে সহজ বইয়ের প্রবলেম। আমাকে রোহিত বলতে, স্যার সব তো বই থেকে অঙ্ক করাই ফেলতেছেন। হ্যাঁ স্যার, আমরা সব বই থেকে করে ফেলতেছি, কিন্তু বইয়ে তো আর আমাদের এভাবে স্টেপ বাই স্টেপ আগাবে না। ওমেশ স্যার যেভাবে আগাচ্ছে, বইগুলো যদি পড়াইতাম বলতেন স্যার ইন্টিগ্রেশন খুবই কঠিন, কী যে পড়াচ্ছেন কিছুই বুঝি না। এখন মনে হচ্ছে না অসীম সংখ্যক কিছু নাই, সব কিছু লিমিটেড। তোমাদের সিলেবাসে সব ইন্টিগ্রেশন নাই, যতটুকু আছে ওইটুকুকে আমরা ঘষা মজা করে ভালো মতো পড়বো। এবারে দেখো আমাদের লব কে, এই ভদ্রলোকটা, আর আমাদের হর হচ্ছে এই ভদ্রলোকটা। লবকে হরের মাধ্যমে প্রকাশ করতে হবে। লবকে যদি হরের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে এক্স প্লাস 25 কী করতে হবে? -50, কারণ এক্সট্রা 25 আনার জন্য একটা -25 হবে, আগে থেকে একটা -25 আছে। তাহলে আমার কয়টা 25 হলো? দুইটা 25 মানে 50 বিয়োগ হয়ে গেল। এক্স প্লাস 25 ডিএক্স, কাজ হয়ে গেছে নাকি স্যার? কাজ একেবারে হয়ে গেছে। দেখো এইটা একটা অংশ, এইটা আরেকটা অংশ, তাহলে প্রত্যেককে আলাদা করে লেখা যায়। জি স্যার, বুঝি নাই ওটাতে কি করছি, বুঝো নাই? আমি বললাম লবকে হরের মাধ্যমে প্রকাশ করব। সো লবের মধ্যে এই এক্স আছে, আমরা যদি হরের মাধ্যমে প্রকাশ করতে চাই একটা +25 লাগবে। +25 আনলাম, ওই একটা এন থাকে না আমাদের, ওই এনটা হচ্ছে আমাদের -50।
বুঝছো আমার কথাটা? -50 কেন? এই আগেরটার সাথে সামঞ্জস্য রাখার জন্য, কারণ আমরা এটাকে হিসাব করলে আগেরটা আসে কিনা দেখো, ওরকম করে করতে হবে। তাহলে আমরা কি করছি, এক্সট্রা 25 আনছি না, 25 বিয়োগ করছি, তো 25 বিয়োগ করছি, আগে থেকে একটা -25 ছিল, তাহলে মাইনাসে মোট কয়টা হবে? 50। 25 দুইটা হবে 50। বুঝতে পারছো আমার কথা? তো আমি যেটা বলছি আবার এই জায়গা থেকে ফেরত আসি, আমি ফ্লোতে ছিলাম, ফ্লোতে আবার চলে আসি। দেখো এই হলো আমাদের x + 25, এটা আলাদা, এই 50 এটা আলাদা, তাহলে প্রত্যেককে আলাদা আলাদাভাবে আমরা জিনিসগুলোকে করব। তো করার জন্য আমাকে কী করতে হবে, x + 25কে লিখতে হবে ডিভাইডেড বাই হর। হর দুই জায়গায় কমন সেম থেকে যাবে, মাঝখানে চিহ্ন মাইনাস আছে, ওটা ডিএক্সটা একটু লিখে ফেলে স্যার, মাঝখানে চিহ্ন মাইনাস আছে ওটা দিব, ইন্টিগ্রেশন আবার করব, উপরে 50, নিচে x, নিচে x + 25। এটা বুঝছো নাকি বুঝো নাই? এটা বুঝছো কি বুঝো নাই? তাহলে এখানে আমরা করছি কি, এই ভদ্রলোককে আলাদা করে ফেলছি, এই ভদ্রলোককে আলাদা করে ফেলছি, এই ভদ্রলোকটা আলাদা হয়ে এক পাশ চলে আসছে, হর কিন্তু দুইজনের কাছেই কমন থাকবে, ঠিক কি না? যদি আমরা এরকম দেখি a + b ডিভাইডেড বাই c, এটারে ভেঙে কিন্তু a/c + b/c লেখা যায়। c কে সবার কাছে যেতে হবে, c সবার বন্ধু, সবার হর, এটাকে স্প্লিট করে লিখে দিচ্ছি। লিখে দেওয়াতে আমাদের সুবিধাটা কি হয়েছে এখন দেখো স্যার, লিখে দেওয়াতে আমাদের সুবিধা হয়েছে, এটাতে কিন্তু কাটাকাটি যায়, কাটাকাটি করলে খালি হয়ে গেছে না ভিতরে, ভেতরে যদি খালি হয়ে যায়, খালি ইন্টিগ্রেশন মানে কি জানো, 1কে ইন্টিগ্রেট করা, 1কে ইন্টিগ্রেট করলে x আসে, ভেরি গুড বিমল, সাবাস। x মাইনাস 50টা আমার সামনে চলে আসবে, 50 আমরা সামনে নিয়ে চলে আসছি। এরপরে স্যার dx ডিভাইডেড বাই x + 25, dx ডিভাইডেড বাই x + 25। এখন কি করব, এটা তো আমরা ইন্টিগ্রেশন করা শিখছি, টাইপ 1-এ শিখছি না স্যার? এটা সরাসরি কি হয়ে যায় স্যার, লন হয়ে যায়, লন x + 25 প্লাস c। অঙ্ক হয়েছে নাকি হয়নি? তুলে ফেলো স্যার। তুলো স্যার, একদম সহজ না স্যার? তাহলে আমরা এটা 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 কিন্তু আমাকে বুঝতে হবে যে আমরা কোন টাইপের অঙ্ক করতেছি স্যার। আমাদের উপরেও এক গাত, নিচেও এক গাত, নাকি স্যার? বুঝো একটু, আরো 2-1টা অঙ্ক করি, তারপরে টাইপটা বুঝে ফেলতে হবে, কারণ আমি উপরে এক গাত, নিচেও এক গাত, ঠিক আছে? এইটাকে আমরা আরেকটু সহজ কথা বলি, এইটা হচ্ছে টাইপ 6-এর এ। ও ওয়েট, এটা হচ্ছে টাইপ 6-এর এ, কারণ টাইপ 6-এর এ বি দুইটা ভাগে ভাগ করতেছি কেন, একটাই কারণ স্যার, টাইপ 6-এর এ বি দুইটা ভাগে ভাগ করতেছি, একই প্রসেস, তো আমি দুইটা টাইপ দেওয়ার দরকার আছে, একই প্রসেস। টাইপ 6-এর এ করলাম, কত পর্যন্ত গেলাম আমাদের স্যার? 41 নাকি স্যার? গেলাম 42, 42 নম্বর প্রবলেম। দেখো 42 ইন্টিগ্রেশন উপরে x dx, নিচে x + 4, এটা কেমনে করব? এখানেও কি আছে স্যার, নিচে এক গাত আছে, উপরে এক গাতই আছে, উপরে নিচে দুই জায়গায় যদি এক গাত থাকে তাহলে ভেরি গুড, লবকে হরের মতো করে চেহারা করে নিতে হবে। তাহলে স্যার এখানে x + কি আনতে হবে, 4 আনতে হবে, নিচে কি আনতে হবে, x + 4, কিন্তু এখানে একটা এক্সট্রা 4 আসছে না, তার জন্য -4 করতে হবে। আর থাকবে না, শুধু ভেতরের চেহারাটা মিলাবো, রুটটাকে কাউন্ট হবে না। ভেরি গুড, রুট বলো পাওয়ার বলো সেটা হবে না, শুধু ওই ইয়াটাকে স্পেসিফিকভাবে বলতে গেলে, হ্যাঁ স্পেসিফিকভাবে বলতে গেলে এখানে যে আমাদের কি ছিল, এখানে যে আমাদের ওই লব হিসাবে ax
প্লাস, সরি আমি মনে ভুল বলতেছি, px প্লাস কিউকে আমরা কোনো মতে ax প্লাস বি প্লাস এন এই ফিগারে নিয়ে আসবো, বুঝতে পারছো? সো এখানে রুটটা কাউন্ট করে লাভ নাই, রুটের মতো করে মিলানোর দরকার নেই, জাস্ট এইভাবে মিললে হচ্ছে। কেন দেখো, রুট আনতে গেলে আমাদের কাজ করতে হবে অনেক কঠিন, আরও এটা সেই কাজ করা যাবে না, এখানে যোগ বিয়োগ গুণভাগের মধ্যে করতে হবে। রুট তো স্যার যোগ বিয়োগ গুণভাগের মধ্যে মিলানো সম্ভব না। রুট এক্স প্লাস 4 মাইনাস, আচ্ছা এখন আরেকটু তোমাদেরকে বুদ্ধি শিখায়। এই যে 4টা আছে না স্যার, 4টা ভেতরে থাকলে ঝামেলা, 4টা আগে ভাগে বের করে নিয়ে কাজ করি স্যার। এভাবে করা যায়, এভাবে করা যায়, কারণ 4টা এখানে থাকার যে কথা, বাইরে চলে আসে একই কথা, ভেতরে রাখে লাভ নাই। হ্যাঁ, ওকে, ভেরি গুড। এবারে কেটে দিলে স্যার এমনি হয়ে যাবে না? এটার জন্য কি আসবে? 2 ইন্টু রুট এক্স প্লাস 4, এখনো যেহেতু এই পাশে ইন্টিগ্রেশন করে নিয়ে প্লাস সি এখনো দিব না। ও, এটার জন্য করে ফেললে আমরা কি পাবো? এক্সের তো পাওয়ার হাফ, তাহলে এক্স প্লাস 4 ডিভাইড বাই হোল টু দি পাওয়ার 3/2, আর এখানে 3/2 করলে এদিকে 3 আসবে, এদিকে কি আসবে? 2 আসবে। এই টেকনিকটা বুঝছো সবাই? নিচে 3/2 দেওয়াচ্ছে, 3 এদিকে দিয়ে বাই 2টা উপরে তুলে দিই। এটা একে যদি রুটে দিয়ে ভাগ করি কি থাকে স্যার? রুটে থাকে না, ওটাই। মাইনাস অঙ্ক হয়ে গেছে, ক্লিয়ার? তো দেখতে যত কঠিন তত কঠিন কি মনে হয় স্যার? আপনি শুধু মনে রাখবেন যে কি শিখলেন, উপরে এক গাত নিচে এক গাত, অঙ্ক খাল্লাস। উপরে এক গাত নিচে এক গাত, অঙ্ক অটোমেটিক খাল্লাস, অঙ্ক হয়ে যাবে। বসেন, ওকে। আমি এখন তাহলে টাইপ 6 এর ইয়েটা চলে যাই স্যার, টাইপ 6 এর বিতে চলে যাই। এই যে লিখো টাইপ 6, এইটার আমাদের বি। এখানে বলতেছে দ্বিঘাত, কিন্তু উপরে নিচে দ্বিঘাত, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, নিচে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, এরকম ফিগার। অথবা এরকম ফিগার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, উপরে হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ডিএক্স। এইরকম ফিগার থাকলে এখানেও সেম কথা স্যার, এখানেও হিন্ট কি হবে? এখানেও আমাদের হিন্ট হবে, তুমি লবটারে কি বানাও? লবটারে হরের মতো বানাও, লবটারে, এই যে আমাদের লব, এটারে আমাদের কি করতে হবে? এটা না আমাদের n ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস, ধরো যে কি এখানে এটাকে এম বলি, এরকম করে মিলে নিয়ে আসতে হবে স্যার, কাছাকাছি করে নিয়ে আসতে হবে। আগের ক্ষেত্রে কথা ঠিক আছে, অনেক সময় শখটা তো চেঞ্জ করতে হয়, ঠিক না? শখ চেঞ্জ করার প্রয়োজনে কিছু আনতে হলে সেটাও করতে পারবা। হ্যাঁ, সো লবটাকে হরের মাধ্যমে প্রকাশ, সহজ ভাষায় কি? লব ইকুয়াল টু হরের মাধ্যমে প্রকাশ। ছোটবেলায় এই ধরনের জিনিসটা
করে আসছো কোনো একটা কিছুকে আরেকটা কিছুর মাধ্যমে আরেকটা রাশির মাধ্যমে প্রকাশ করা মানে একটা রাশিকে। সো এই কাজটাই আমরা করব। চলো আমরা আরও কিছু প্রবলেম দেখি। আগে কত নম্বর পর্যন্ত করছি? 42 পর্যন্ত করছি, এখন নাম্বার হচ্ছে 43। হ্যাঁ বলেন। হ্যাঁ রাখছি তো 43 নম্বর কোয়েশ্চেন তুলবো। আমি তোমাদেরকে একটা কথা বলি স্যার, যেই দিন যেটা পড়াচ্ছি আমি কিন্তু তোমাদের কোনো SW দিচ্ছি না। SW দিচ্ছি না মানে যেটাই করেছো ওইটাই SW আবার বাসায় গিয়ে। ওটা না বুঝলে আমাকে এসে বলবা। বিশ্বাস করো ইন্টিগ্রেশন অফলাইন অনলাইন এর চেয়ে সহজ আর কেউ পড়াচ্ছে না, পড়ায়ও নেই আগে অতীতে, ভবিষ্যতে হয়তো তোমরা পড়ালে পড়াবা। কারণ না ইন্টারনেট ইন্টিগ্রেশন এর চেয়ে সহজ আর কোথাও পড়ায় না, সবাই পেঁচাই ফেলে। আমি একেবারে সুরে এক লাইনে যাই, সুরে এক লাইনে চলতে থাকবে, চলতে চলতে তোমার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। বুঝছো? কোনো প্রেশার দিব না, লাগলে 5টা ক্লাস বেশি নিব। তো প্রতিদিন ক্লাস করতে হচ্ছে, কষ্ট একটু হচ্ছে, করেন না নাকি স্যার? প্রতিদিন ক্লাস করি 40 মিনিট 45 মিনিট 35 মিনিট এরকম ক্লাস করি, কিন্তু মাথায় যা পড়তেছি তা ঢুকাবো। আমার এই পুরো কষ্টটা বৃথা হয়ে যাবে কখন জানো? তুমি বাসায় গিয়ে আজকে গিয়ে না পড়লে, বা আজকে কালকে মিলে পরের দিন দুদিন সর্বোচ্চ তুমি কি করতে পারো, একসাথে জমা রাখতে পারো। সেটা আমি রিকমেন্ড করবো না। প্রতিদিনই ক্লাস করো, প্রতিদিনই বাসায় গিয়ে ওই প্রতিদিনের পড়াটা পড়ে ফেলো। বাস ইন্টিগ্রেশন এর চেয়ে সহজ আর কোনো জায়গায় পাবা না। পোলাপাইন দেখবে যে হাহাকার করতেছে, আপনি বলেছে ইন্টিগ্রেশন আমি পারি, এটাকে তো এইভাবে করতে হয়। বলেছে কেমনে পারছো? টাইপ আছে না, ওমের স্যার তো কিছু টাইপ দিতে টাইপ আছে। এই হলো কথা। সো ওইভাবে তোমাকে বুঝতে হবে, প্রশ্ন চিনতে জানতে হবে। যারা প্রশ্ন চিনে না তারা ওইখানে গিয়ে ভুল করে চলে আসে। ও চলো স্যার, প্রবলেমটা কোথায়? x² - 1 খেয়াল করো স্যার, এখানে যদি আমরা ফিগার মিলাতে চাই x² + 4, তাহলে +4 করছি, মাইনাস একটা 4 করতে হবে না স্যার? +4 আনার জন্য মাইনাস একটা 4 করতে হবে। আগে থেকে একটা -1 আছে, তাহলে আমরা মাইনাস কত লিখবো? 5 লিখবো। আগে থেকে একটা -1 আছে, আরো 4 করব, নিচে থাকবে কি? বাস অঙ্ক হয়ে গেছে স্যার। এই একেবারে করতেছি দেখো, একেবারে এটা কেটে ফেললে এই ভদ্রলোক কিন্তু কাটাকাটি গিয়ে 1 হয়ে যাবে। এইটা বসায় রেখে লাভ নাই। এখন আমরা আরেকটু ফাস্ট করব। এভাবে লিখতে পারি স্যার? পারি, সাবাস। এইটা যদি লিখতে পারি, এখন অঙ্ক কি? এটার জন্য আমার x হয়ে যায়, আর এটার জন্য ফর্মুলা আছে x² + a² সূত্র কি? 1/a tan ইনভার্স x/a 1/a, তাহলে 1/a এর মান হচ্ছে আমাদের 2, তাহলে 5/2 tan ইনভার্স x/2 + c। আনসার পান্তাবাতের মতো সহজ না স্যার? দ্বিঘাত থাকুক একঘাত থাকুক উপরে নিচে। তাহলে আমরা টাইপ 6কে সামগ্রিকভাবে কি বলবো জানো? একটা মিনিট একটু সবাই হোল্ড করে দেয় লেখাটা স্যার। সামগ্রিকভাবে টাইপ 6কে কি বলবো জানো? উপরের ঘাত নিচের ঘাত মিলে গেলে, উপরের ঘাত নিচের ঘাত মিলে গেলে কি করব? উপরের ঘাত নিচের ঘাত মিলে গেলে লবকে হরের মতো করে সাজাই নিব, হ্যাঁ উপরে নিচে ত্রিঘাত হচ্ছে মিলে যাচ্ছে, তখন তুমি করতে পারলে করবা, কিন্তু ত্রিঘাত যাবে না। তোমাদের বীজগণিতে দ্বিঘাত একঘাত পর্যন্ত হয়, বুঝছো স্যার? ত্রিঘাত যাবে না। সিলেবাস নিয়ে কথা স্যার। ওকে, তো এবারে আসো স্যার, আরো 2টা অঙ্ক করবো আমরা এখান থেকে। না এখানে আর আমরা না করি না, এখান থেকে আমরা আর বেশি কিছু না করি। শোনো, এবারে ছোট্ট করে থাকুক আজকে, তাহলে একটু থাকুক নাকি স্যার? আজকে তাহলে একটু থাকুক, তোমরা এটা একটু ভালো মতো করবা। কেন কি আজকে আমি যদি আরেকটা টাইপ এটা শুরু করি, এটার সাথে একটু গুলে যাবে। এটা আজকে বাসায় গিয়ে ভালো মতো করে শুরু করে পড়ে আসো। হ্যাঁ, নেক্সট টাইপটা কিন্তু আর একটু চেঞ্জ হবে। এখানে কি বলছি, এই টাইপটাকে সহজ ভাষায় কি বলছে, লাস্ট কথাটা মনে রাখো স্যার। বলছি হইলো এই যে দেখো একঘাত ভাই একঘাত, একঘাত ভাই একঘাত, একঘাত ভাই একঘাত, আর এটা হচ্ছে দ্বিঘাত বাই দ্বিঘাত, দ্বিঘাত বাই দ্বিঘাত। একঘাত বাই একঘাত হোক বা দ্বিঘাত বাই দ্বিঘাত হোক, সেক্ষেত্রে আমরা কি করব?
আমরা লবকে হরের মতো প্রকাশ করব, আর কিচ্ছু না স্যার, একেবারে সহজ কাজ। এই টেকনিক কিন্তু আমাদের পরের অঙ্কেতেও কাজে আসবে, পরের টাইপেও কাজে আসবে, তাই বাসে গিয়ে দেখে আসতে বলতেছি। এখন যদি আমি পরের টাইপটা দেখাই দিই, অনেকের হয়তো একটু গোলমেল লাগবে, বাসে গিয়ে জন্য আয়ত্ত করবা। কেউ পড়ো না পড়ো, অন্যদিন পড়ো না, আজকে বাসে গিয়ে অবশ্যই দেখবা। ঠিক আছে স্যার, আজকে তাহলে তোমাদের এতটুকু থাকুক।